আসসালামু আলাইকুম দর্শক, আপনারা এর আগে যে ভিডিওতে যে গাছটাকে দেখছিলেন সেই গাছের বয়স ছিল কতদিন ছিল তখন? 2 মাস। 2 মাস। আজকে আমরা 15 দিন পর আবার চলে আসছি সেই ক্ষেতে। দেখেন এখনকে গাছ চিনতেই পারবেন না, এই ক্ষেত ওরকম মনে হবে না। শুধু মনে করতে হলে আপনাদেরকে ওই যে কলা গাছের কথা মনে করতে হবে। আর ওইখানে আপনার ওই যে একটা লাউ গাছ আছে, দেখেন গাছগুলো ওরকমই থাকে। দেখেন এইখানে যারা এই গাছ লাগায় তারা আসলে একটু গাছ মরে যাওয়ার ভয়ে এইভাবে ঘন করে লাগায়, সেই জন্য দেখেন খুবই ঘন। ওই গাছ যদি মারা যায় সেই জন্য এইভাবে ঘন লাগায়। আর ঘন হইলে ওদের কোনো সমস্যা হয় না, কারণ এটা হচ্ছে আদিম যুগে যেভাবে লাগানো হয়, দাদার আমল থেকে যেভাবে লাগাই যেতেছে সেইভাবেই করতেছে। দেখেন গাছে প্রচুর ফুল, প্রচুর। এই যে আমাদের বড় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি মরিচ বিক্রি করছেন শুনলাম? হ্যাঁ, বিক্রি করছি তো। মরিচ বিক্রি করছেন? জি। আচ্ছা, আমাদের মনে হইতেছে এই সাইডে একটু আলো আসতেছে, আমরা এই সাইডে যাই। ভাই কতটুকু মরিচ বিক্রি করলেন, কত টাকার? 7 মণ ছিল, এই 13-14 হাজার টাকার মতো বিক্রি করছি। 13-14 হাজার টাকা বিক্রি করছি। দর্শক, মোটামুটিভাবে আপনার দেখলেন আপনারা যে মরিচ এর ভিতরে উঠাইছে প্রায় 4-5 দিন আগে উঠাইছে, উনি বলতেছে 14-15 হাজার টাকা, 14 হাজার টাকা বিক্রি করছে। দেখেন এখন আগে যা দেখছিলেন এখন প্রচুর ফুল। এই ফুলে তাইলে কতটুকু বিক্রি করবে এটা আমরা সামনে দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাথে থাকলে আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আমাদের এখানে এইভাবে আবাদ হয়, এই আবাদগুলো কিভাবে করা হয় এগুলা এই বছর আমি তুলে ধরবো। আশা করতেছি আপনাদেরকে যেন আপনারা কম টাকায় আবাদগুলো করতে পারেন, কারণ এই ক্ষেত যিনি আবাদ করছে তা আর কোনো খরচ হয় নাই, শুধুমাত্র চারা, কীটনাশক এগুলাই খরচ হয়েছে, এছাড়া আর কোনো খরচ নাই। কম টাকা দিয়ে আপনারা কিভাবে মরিচ চাষ করে লাভবান হবেন সেটাই আমি এইবার ইনশাল্লাহ তুলে ধরবো। দেখেন মরিচ মাত্র আসা শুরু হয়েছে। মরিচ যতটুকু আসছে ততটুকু 14 হাজার টাকা বিক্রি করছে এর ভিতরেই। এখনও পর্যন্ত মরিচ ওইভাবে আসেই নাই। তো আপনারা জানেন যে মরিচ কী পরিমাণ ধরে, আর অন্যদেরগুলো দেখছেন। তো আমরা মোটামুটিভাবে কাউন্ট করবো এবার। হ্যাঁ, শুধুমাত্র ফুল দেখেন, আছে প্রচুর ফুল, প্রচুর। প্রচুর ফুল, পুরাটা শুধু ফুল আর ফুল। আচ্ছা দর্শক, আপনাদেরকে এই কলা গাছটা সম্বন্ধে একটু বলবে আমাদের ইমন ভাই। ইমন ভাই, বলেন। এই যে কলা গাছটা যে লাগাইছেন এটা কি জন্য লাগাইছেন এই ক্ষেতের ভিতরে? এই যে মানুষের নজর দিব সেই কারণেই। দর্শক, আপনারা শুনছেন যে কলা গাছ যদি লাগানো থাকে তাহলে মানুষের যেন চোখ না লাগাইতে পারে, সেই জন্য এই কলা গাছ লাগাইছে। দেখা যাক কি হয়। আমরা পুরা ক্ষেতটাকে একটু ঘুরে ঘুরে দেখি। এর আগে তুলছিলাম। মরিচ তোলার জন্য মরিচ নাই দর্শক, এটা বুঝতে পারছেন। মরিচ তুলছে এই জন্য মরিচ কম দেখা যাইতেছে। অন্য অন্য যাদের ক্ষেত তাদের মরিচ দেখা গেছে, এখানে মরিচ না থাকার কারণে হচ্ছে মরিচ ওঠানো হয়েছে। গাছে মরিচ নাই, মাত্র মরিচ আসতেছে, কিন্তু প্রচুর ফুল আছে। আজকে দর্শক এই পর্যন্তই। আমরা আপনাদেরকে এই মরিচ চাষটা কিভাবে করা হয় সেটা আমরা এর পরের ভিডিও থেকে আস্তে আস্তে তুলে ধরবো। ওনারা কিভাবে চাষ করে, কি কি সার দিছে, কি কি আপনার কীটনাশক ব্যবহার করছে। আচ্ছা, একটা গাছ দেখাইতে চাইতেছে, আমরা একটু ভালো করে দেখাই। এই যে এইভাবে মরিচগুলো ধরছে এবার। এটা
প্রথম তোলা হয়েছে তো প্রথম তোলাই হিসাব করেন। আপনারা জানেন তৃতীয় তোলাতে যে মরিচটা হয় সেটাই সবচেয়ে বেশি। তো তৃতীয় তোলার মরিচ অবশ্যই আমরা দেখাবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।